আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তে এবং যারা কিউআর কোড স্ক্যান করেছো তারা যে পর্বটা দেখছো সেটা হচ্ছে রোড টু মিশন 100 এসএসসি 2026 চট্টগ্রাম বোর্ডের সাজেশন। মূলত আমাদের এই সাজেশনের নাম রোড টু মিশন 100 কেন রাখা হয়েছে? কারণ হচ্ছে আমাদের এই সাজেশন থেকে প্রতি বছর 100-100ই কমন আসে, এই জন্য এটার নাম রোড টু মিশন 100। বাংলা সেকেন্ডে তো আমি নিজেই গ্যারান্টি দিচ্ছি যে এর বাইরে কখনোই আসবে না আমরা যে সাজেশনটা দিচ্ছি। তো আমরা এই সাজেশনকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যেগুলো লাল কালি দেওয়া আছে সেগুলো হচ্ছে 3 স্টার, আরেকটা কালি হচ্ছে 2 স্টার, কালো কালি হচ্ছে 1 স্টার। 3-2-1 এভাবে সাজানো হয়েছে। আর আমাদের ক্যাটাগরিটা আমরা এমনভাবেই সেট করেছি যে মোস্ট ইম্পর্টেন্ট থেকে আস্তে আস্তে লেস ইম্পর্টেন্টের দিকে যাবে। সবচেয়ে আগে আসবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণটা, তারপর আস্তে 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 কম ইম্পর্টেন্টগুলোতে যাবে। তো আমাদের দুটি অনুচ্ছেদ থেকে একটি উত্তর দিতে হবে। আমাদের অনুচ্ছেদগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য হচ্ছে বইমেলা, তারপর স্বাধীনতা দিবস, সুন্দরবন, বৈশাখী মেলা, জাতীয় পতাকা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়। অ্যাওয়ার্ড ট্রিক্স আমরা রেখেছি জাতীয় সঙ্গীত, জন্মদিনের সন্ধ্যা, কম্পিউটার, জাদুঘর, পদ্মা নদী, রেলগাড়ি। ঠিক আছে, মূলত আমার মনে হয় 3 স্টারগুলো দেখে যাও, ইনশাল্লাহ 3 স্টার থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো, দুটি পত্র বা দরখাস্ত থেকে যে কোনো একটির উত্তর করতে হবে। এখানে আসলে অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: ব্যক্তিগত চিঠি, আবেদনপত্র, সংবাদপত্র প্রকাশের চিঠি, মানপত্র, আমন্ত্রণপত্র। একজন ছাত্রছাত্রী খুবই দ্বিধায় পড়ে যায় এই ক্ষেত্রে যে আসলে আমি কোনটা রেখে কোনটা পড়বো বা সবগুলোকে আমি টাচ করতে পারবো কিনা। এই ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি দেখে যাওয়া ভালো মতো। মানপত্র বা আমন্ত্রণ পত্রটা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু বাকিগুলো ভুলেও বাদ দেওয়া যাবে না। ব্যক্তিগত পত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি, লেখকের কাছে পাঠকের চিঠি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি। ঠিক আছে, এরপর আবেদনপত্র। আবেদনপত্র ইম্পর্টেন্ট হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ছুটির জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন, ব্যাংক ঋণ জন্য আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, সেটা হচ্ছে সিভি রাইটিং। আমি সবসময় তোমাদের এই সাজেশনটা দিয়ে থাকি যে সিভিটা বাদ দিবে, সিভিটা আসলে লিখতে অনেক সময় লাগে, কঠিন আছে, দেওয়ার দরকার নেই, এটার সাথে বাকি যে অপশনটা থাকবে সেটাই দিবে। সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি, মানপত্র বা আমন্ত্রণপত্র। সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি ভালো মতো দেখে যেতে হবে, কারণ আমরা সাধারণত চিঠি খুব ঘনিষ্ঠ কাউকে দিয়ে থাকি, বাবা মা, ভাই বোন বা বন্ধু বান্ধব, কিন্তু সংবাদপত্রের চিঠি আমরা একজন পত্রিকার সম্পাদককে দিচ্ছি। যখন এটা আমরা একটা পত্রিকার সম্পাদককে দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদের শুরুটা সম্মান দিয়ে দরখাস্তের মতো করে করতে হবে, শেষটা চিঠির মতো করে। এই জন্য এই টপিকটা একমাত্র টপিক যেটা দরখাস্ত চিঠি দুইটারই ভাইব দেয়, দুটাই মিক্স করে এটা তৈরি। তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সড়ক দুর্ঘটনায় প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী পত্র, স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র, নাগরিক সংবর্ধন উপলক্ষে আমন্ত্রণপত্র, খ্যাতিমান বা কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দনপত্র। এরপর দেখো সারাংশ ও সারমর্ম। একটি সারাংশ একটি সারমর্ম থেকে যে কোনো একটি উত্তর করতে হবে। সারাংশে আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে, অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পণ্ড হবে, মানুষের মূল্য কোথায় চরিত্র বা মানে এই, মাতৃস্নেহের তুলনায় ভীরুকে রক্ষা করিতে ব্যপ্ত হয়, তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ না। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সারাংশ, যাদের সারাংশ পড়বে তারা সারমর্ম পড়ার দরকার নেই। ঠিক আছে, অ্যাভয়েড রিস্ক আমরা রেখেছি বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, আর হচ্ছে এই কথা নিশ্চিত যে। এছাড়া আছে সমাজের কাজ কেবল, আজকাল বিজ্ঞানের ধারা যে সব, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল। এরপর দেখো সারমর্মে ইম্পর্টেন্ট 5টা সারমর্ম হচ্ছে বসুমতী কেন তুমি তাহি নিতান্তই ছাড়ে, আসিতেছে শুভ দিন পা ফেলে আসে নব উত্থান, শৈশবে সদুপদেশ আসিলে ফিরে, দৈন্য যদি আসে আসুক ঊর্ধ্ব দুহাত বাড়ায়, কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুড়ের ঘর। ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সারমর্ম। অ্যাভয়েড রিস্ক আমরা রেখেছি ওরে নবীন ওরে আমার কাঁচা, নিখিলের এত শোভা। তাছাড়া 1 স্টারে আছে তুমি আসবে বলে, ধন্য আশা কুহিনিকা এসেছে নতুন শিশু। ভাব সম্প্রসারণের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ হচ্ছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, গ্রন্থগত বিদ্যার পরহস্তের ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, আপনি আচারী ধর্ম শিখাও অপরে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
এই ক্ষেত্রে শুধুমাত্র ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমি একটু ভিন্ন কথা বলবো। এর আগে প্রত্যেকটা টপিকে আমি একই কথা বলে আসছি, 3 স্টারগুলো পড়ো, 3 স্টারগুলো পড়ো, তাহলেই কমন পড়ে যাবে। শুধুমাত্র ভাব সম্প্রসারণে আমি বলবো 3 স্টারের সাথে সাথে 2 স্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু 3 স্টার পড়বে না, 2 স্টারগুলো ভালো মতো পড়বে, কারণ আমাদের ভাব সম্প্রসারণ একটা গদ্য অংশ থেকে আসে, একটা পদ্য অংশ থেকে আসে, দুইটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই আমাদের প্রথম 5টা শুধু পড়লে একটু রিস্ক হয়ে যায়, পরের যে 4টা আমি 2 স্টার দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যেই রাখো, ঠিক আছে? তো অ্যাভয়েড রিস্ক আছে, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, বই কিনে কেউ দলীয় হয় না, ভোগেই নয় তেগেই মনুষ্যত্বের বিকাশ, জন্ম হোক যত তথা কর্ম হোক ভালো, বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়া পড়িয়া থাকে, দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য, মেঘ দেখে কেউ করিসনে ভয়, যে সহে সে রহে, যে নদী হারায় আশ্রয় চলিতে না পারে, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু, ঠিক আছে? এরপর হচ্ছে প্রতিবেদন। তোমাদের এতদিন প্রতিবেদন আসলে বাধ্যতামূলক ছিল না, অনুবাদটাই বাধ্যতামূলক ছিল, অনুবাদই সবাইকে অ্যান্সার করতে হতো, কিন্তু রিসেন্টলি একদম সেপ্টেম্বর মাসে ঠিক প্রতিবেদনটা বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ অনুবাদ এখন বাদ। এই জন্য প্রতিবেদনের নিয়মটা খুব ভালো মতো দেখে যাবে। প্রতিবেদন এমন একটা টপিক যেটা থেকে আসলে নিয়মে অনেক মার্কস থাকে, তাই নিয়ম ঠিক রাখা লাগবেই, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা রেখেছে, বিদ্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, এলাকার সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। ইনশাল্লাহ এই 3টা থেকেই তোমরা পেয়ে যাবে। তাও অ্যাভয়েড রিস্ক আমরা রেখেছি 2 স্টারে, বিদ্যালয় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিষয়ক সংবাদ প্রতিবেদন। এরপর হচ্ছে রচনা। রচনা এমন একটা টপিক যেখান থেকে তোমাদের আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কেউ যদি বলে যে আমি রচনা দিব না, তার A+ মিস, অর্থাৎ রচনা A+ নিয়েও আসতে পারে, আবার নিয়েও যেতে পারে। আর অন্য কোনো বিষয়েও এমন কোনো টপিক নেই যে 20 নাম্বার বহন করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তাহলে বলা যায়। রচনার জন্য 3টি রচনা থেকে একটির উত্তর দিতে হবে। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট রচনা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও এর প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, খুবই ইম্পর্টেন্ট এই 3টা, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, কৃষি উদ্যোক্তা, এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রোকেয়া সাখাওয়াত হোসেন, জগদীশ চন্দ্র বসু, সময়ানুবর্তিতা, বাংলাদেশের উৎসব, ভাষা আন্দোলন, ক্রিকেটে বাংলাদেশ, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, একটি ঝড়ের রাত, বিশ্বকোষ, বাংলাদেশের ফুটবল, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাভয়েড রিস্ক আমরা রেখেছি। 5 স্টার দেখার পর সময় থাকলে তোমরা আর কি 2 স্টারগুলো দেখেছো, 1 স্টার দেখা লাগবে না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস চট্টগ্রাম বোর্ডের যারা আমার সাজেশনটা ফলো করছো তাদের আর কোনো টেনশন নেই, বাংলায় ইনশাল্লাহ 100তে 100 আসবেই, 70 এখানে, MCQ সাজেশনে 30 ওখানে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ কষ্ট করে পর্বটি দেখার জন্য। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।